এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর মানুষ বড় আশায় বুক বেঁধেছিল যে এতগুলা মানুষের ত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, এখন বাংলাদেশ আগামীতে সঠিক পথে পরিচালিত হবে। ইতিমধ্যেই এবছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং সংস্কার পরিষদের সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে। একই দিনে জনগণ দুটি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য পরিষদে দেশের সকল গুরুত্বপূর্ণ দল একত্রিত হয়ে 31টি দল মাসের পর মাস ডায়ালগের পরে যে চার্টার তৈরি হলো তার উপরেই গণভোট অনুষ্ঠিত হবে। কিন্তু আফসোস, বর্তমান সরকারি দল প্রায় 70% জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম, কোনো পরিবর্তন আসলো না। হয়তো কেউ কেউ বলবেন যে 4 মাসের সরকার, আমরা তো অপেক্ষা করতে পারি, কিন্তু না, ফাউন্ডেশনের উপরেই একটা দেশ এবং রাষ্ট্র চলে। আমরা সবাই জানি একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ, মর্নিং শোজ দ্য ডে। দিনটি কেমন যাবে সকালবেলায় তা বলে দেবে। সরকার মৌলিক পরিবর্তনের সকল বিষয়কে ইতিমধ্যে অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গুম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? বর্তমান সরকারি দল, বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হলো কেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা 4র্থ গণভোট। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, উনি মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তৃতীয় গণভোট মরহুমা বেগম খালেদা জিয়ার হাতে। আর 4র্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো। ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে।